মোবাইলের পাওয়ার বাটন বা ভলিউম বাটন যদি ভেঙে যায় বা পাওয়ার বাটন ভলিউম বাটন যেখানে থাকে সেখানে যদি বডি ফেটে যায় বা ভেঙে যায়, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন দেখেন। আমি ঠিক করতেছি, এভাবে দেখে দেখে আপনি নিজেও এভাবে ঠিক করতে পারবেন। দেখেন আমি ভলিউম বাটনটা খুলে ফেললাম। এখানে বডিতে ফাটা আছে, বডিটা তাতাল দিয়ে ঠিক করে নেবেন। আর বাটনটা যেখানে ফাটা আছে সেখানেও ঠিক করতে হবে। আর যেখান থেকে সুইচটা চাপ লাগে সেখানে কিন্তু ভেঙে নিচে হয়ে যায়, সেখানে একটু প্লাস্টিক লাগিয়ে তাতাল দিয়ে আবার তাপ দিয়ে সেগুলো পূর্ণ করে দিতে হবে। যেখানে নিচে হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, সেখানে প্লাস্টিক দিয়ে ভরে দিতে হবে। ভিতর সাইডে প্লাস্টিক দিয়ে তাতাল দিয়ে এভাবে ধীরে ধীরে ফিনিশিং করে নেবেন। দেখেন আমি করে দিতেছি। তারপরে ওই প্লাস্টিকটা যাতে আগের প্লাস্টিকের সাথে মিশে থাকে, এর জন্য মোবাইলের যে ডিসপ্লেতে আঠা দেওয়া হয় সেই আঠাটা ব্যবহার করবেন। এভাবে আঠা লাগিয়ে বাটনটাকে ঠিকভাবে লাগিয়ে নেবেন। বাটনটা রেডি হয়ে গেলে আঠাটা একটু শুকিয়ে নেবেন, অথবা আঠার উপরে একটু কাগজ লাগিয়ে দিবেন যাতে আপনার আঠাটা কাগজের সাথে মিশে যায়, তাহলে বেশি সময় লাগবে না শুকাতে। দেখেন এখন আমার ভলিউম বাটনটা ঠিক হয়ে গেল। এভাবে আপনারা ভলিউম বাটন বা পাওয়ার বাটন যদি ভেঙে যায় এভাবে ঠিক করে নেবেন। আর বডিতে যেখানে ফেটে যাবে সেখানেও প্লাস্টিক লাগিয়ে তাতাল দিয়ে আস্তে আস্তে ঠিক করে নেবেন। ভেতরের ছিদ্রিটা যদি মিল মতো না থাকে সেটাও কিন্তু সুন দিয়ে পরিষ্কার করে নেবেন। আর ফাটা থাকলে তাতাল দিয়ে জ্বালাই করে প্লাস্টিক লাগিয়ে সেগুলো আবার ঘষে বা কাটার দিয়ে পরিষ্কার করে এই বাটনের সাথে মিলিয়ে নেবেন। মিল করার পর বাটনটি লাগিয়ে ফেলুন। দেখেন আমি বাটনটা লাগিয়ে ফেললাম। বাইরে থেকে লাগানোর পরে যদি আপনার বাটনটা আবার বেরিয়ে যেতে চায় তাহলে ভিতর সাইডে থেকে একটু তাপ দিয়ে দিবেন। আর যদি আপনার বাটনটা ভিতর সাইডে থেকে লাগানো সিস্টেম থাকে তাহলে ভিতর সাইডে থেকেই ভলিউম বাটনটা লাগিয়ে দিবেন। এখন আমি ভলিউম বাটন লাগানোর পরে ভিতরে সুইচের দিকে চাপ একটু কম লাগে, তার জন্য একটা কাগজের টুকরো কেটে আমি ভিতর সাইডে দিয়ে দিলাম ভলিউমের যে সুইচটা আছে সুইচের উপরে আর বাটনের ভিতর সাইড, সেখানে মাঝখানে একটু কাগজের টুকরা দিয়ে দিতেছি। এটা ভলিউম মাইনাস বা ভলিউম প্লাস দুইটার মধ্যেই দুইটা কাগজের টুকরা লাগিয়ে দিছি। এরপর কিন্তু আমি এটা ফিঙ্গারের জ্যাকটা লাগিয়ে বডির সাথে এটা লাগিয়ে ফেলবো। এখন দেখেন আমি আবার লাগিয়ে ফেলতেছি। লাগানোর পর সুইচ বাটনটা চাপ দিয়ে দেখব। দেখেন আমি কাভারটা লাগিয়েতেছি, লাগিয়ে চেক করব। এই দেখেন আমি লাগিয়ে ফেললাম। এভাবে আপনারা কিন্তু ঠিক করে নেবেন। দেখেন এখন ভলিউম পাওয়ার বাটন চাপ দিলে কিন্তু মোবাইলটা সঠিকভাবে কাজ করতেছে। এভাবে পাওয়ার বাটন বা ভলিউম বাটন ভেঙে গেলে আপনারা ঠিক করে নেবেন। শুধু পাওয়ার বাটন ভলিউম বাটন এইসব বাটনের জন্যই কিন্তু অনেকেই মোবাইল বাতিল হিসেবে রেখে দেয়। দেখেন চার্জ দিলাম, চার্জ হইতেছে। আমার ভলিউম বাটন পাওয়ার বাটনও ঠিক হয়ে গেছে। অনেক মোবাইল দেখবেন যে আপনার চার্জে দিলে সিগন্যাল আসে, পাওয়ার টিপ দিলে কোনো সিগন্যাল আসতেছে না, ধরে নেবেন যে আপনার পাওয়ার বাটনটা ডিস্টার্ব আছে। আমি যেভাবে ঠিক করলাম এভাবে পাওয়ার বাটন বা ভলিউম বাটন আপনারা ঠিক করে নেবেন। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে তিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল বাটন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনি দেখে দেখে কাজগুলো করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কোনো কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না, চাই শুধু তোমাকে ভালোবাসতে।